খদ্দের টদ্দের দেওয়া নাই তো? না না, আজ আর দুষ্টুমি করিনি, তোমার জন্য মিষ্টি পান বানিয়েছি। মিষ্টি বউয়ের হাতের মিষ্টি পান কিন্তু খুবই মজা। মজা না চাই। এই শোনো, আমি কাল ঢাকায় গিয়ে চাকরিতে জয়েন করব, তারপর সুন্দর দেখে একটা বাসা ভাড়া করে তোমাকে নিয়ে ঢাকায় যাব। না না, এত তাড়াতাড়ি ঢাকায় বাসা নেওয়ার কোনো দরকার নেই। কেন? ঢাকায় থাকলে অসুবিধা কি? আমি যদি এই সংসার ছেড়ে ঢাকা চলে যাই, তাহলে আব্বার নদীকে কে দেখবে বলো তো? শাহানা, তুমি যে এত তাড়াতাড়ি সংসারটারে এত আপন করে নিবা আমি ভাবতেও পারি নাই। চাকরিতে জয়েন করতে সেই যে লোকটা ঢাকায় গেল, আর ফিরে আসলো না। বৌমা, এই যে বৌমা, কি হাইওয়ে চলতে নিয়ে আবারও তুমি কাঁদছো? হ্যাঁ, 2 বছর হয়ে গেল আপনার ছেলে আর বাড়িতে ফিরে আসলো। সে বেঁচে আছে না মরে গেছে আজ আমি জানতে পারলাম না। বৌমা, বৌমা, আবার হাবিবকে ওরা হত্যাই করেছে। একটা অপশক্তি আমার হাবিবকে হত্যা করেছে। বৌমা, আমার হাবিবকে হত্যা করেছে। বাবা, মাস্টার বাড়ির উঠোনে নাকি মিটিং হইছে। কি মাস্টার মিটিং করছে? আমার বিরুদ্ধে কিছু বলছে? না চাচা, ঢাকা থেকে একজন রিপোর্টার আইছে মাস্টারের বাড়িতে। কি মাস্টারের লগে মিডিয়ার লোকের কালেকশন আছে? ঠিক আছে ঠিক আছে, শোন, ওই রিপোর্টার কি করে না করে আমার খবর দিস। না না, ওই দলবাতা দুলাল আর কোনোদিন স্কুলে যাইব না? না, ফকির বাবা মানা করছে, দুলাল আর কোনোদিন স্কুলে যাইতে দেবো না। তুমি বারবার ওই ফকির বাড়িতে যাও কেন? জানো না ওই ফকির বাড়ি একটা বন্ড? ওই কথা কইস না মা, তাইলে দুলালের ঘরে আবার ওই জিন ভূতে আসর করবো। ওই কথা কইস। কি কও মা? হ্যাঁ, রিপোর্ট লিখছেন? আরে আপনি? ভাবি কোথায়? ভাবি সারাদিন সংসারের সমস্ত কাজ সামাল দিয়ে এখন ঘুমোচ্ছে। আপনিও ঘুমাতে পারতেন, কষ্ট করে কেন চা নিয়ে এসছেন? কি বলছেন আপনি? আপনি মাস্টার বাড়ির মেহমান, তাছাড়া বাবার একান্ত বন্ধু ছেলে। শহরের দালান কোঠায় বাস করে গ্রামের এই সাধারণ ঘরে অ্যাডজাস্ট করতে পারছেন কিনা সেজন্য আপনি আমার সেবা যত্নের দায়িত্ব নিয়েছেন। দেখুন মিস নদী, যে কোনো পরিস্থিতিতে অ্যাডজাস্ট করার মতো মানসিকতা নিয়েই কিন্তু আমি এই মিডিয়াতে সাংবাদিকতা করছি। বুঝেছি। ঠিক আছে, তাহলে আপনি এখন ঘুমান, আর যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আমাকে ডাক দিবেন। থ্যাংক ইউ। মিস নদী, কিছু বলবেন? আপনি কি কালকে কলেজে যাবেন? কেন বলুন তো? না মানে যদি আপনি কলেজে না যান তো। সুন্দরগঞ্জের কোথায় কি আছে আপনি জানেন না, এই তো? ঠিকই ধরেছেন, ব্যাপারটা তাই। ঠিক আছে, কালকে যদি আপনি কোথাও যেতে চান তাহলে আমি আপনার সঙ্গে যেতে পারি। হ্যাঁ, কালকে আমি আমার পূর্বপুরুষের শিকদার বাড়িটা দেখতে চাই। জি, আমি আপনার সঙ্গে যাব। থ্যাংক ইউ। এখন তাহলে ঘুমুন, আমি আসি। ঠিক আছে। এটা আমাদের পূর্বপুরুষের ঐতিহ্যবাহী শিকদার বাড়ি। ৭১-এর প্রাণের স্পন্দন থামিয়ে দিয়েছে হানাদার বাহিনী।
মুক্তিযুদ্ধ আমি দেখিনি, ছোটবেলা বাবার মুখে মুক্তিযুদ্ধের গল্প শুনেছি, কল্পরাজ্যে মুক্তিযুদ্ধের ছবি এঁকেছি। আজ এই শিকদার বাড়িটা একটা বিরান বদ্ধভূমি। শিকদার বংশের শেষ উত্তরসূরি হিসাবে শুধুমাত্র আমি বেঁচে আছি কলঙ্কিতে। হ্যালো আম্মা। কি করছিস বাবা? শিকদার বাড়ি দেখছি মা। মনে হচ্ছে একদিন এই শিকদার বাড়ি সুন্দরগঞ্জের সুন্দরের প্রতীক ছিল। আজ বংশহীন বিধ্বস্ত বাড়িটা নিথর নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তুমি কাঁদছো মা? না তো। থাক মা, তোমার চোখের পানি ঝরাবো না। মা, আমি এই শিকদার বাড়িটা সুন্দরগঞ্জের আদর্শ প্রজন্মকে দান করতে চাই, যারা এই জমিতে গড়ে তুলবে তাদের আগামী স্বপ্নের একটা সুখী সুন্দরগঞ্জ। তুই যা ভালো মনে করিস তাই করিস বাবা। থ্যাংক ইউ মা, তুমি আমার জন্য দোয়া করো। আচ্ছা, ভালো থাকিস। আল্লাহ হাফেজ। পুরনো স্মৃতি আর ঐতিহ্যের মাঝে তো মানুষ তার অস্তিত্বের শিকড় খুঁজে। সরি, আমি আসলে কথা বলতে বলতে ইমোশনাল হয়ে গিয়েছিলাম। অস্বাভাবিক কিছু নয়, পুরনো কথা মনে পড়লে মানুষ একটু ইমোশনাল হয়ে যায়। চলুন গ্রামটা একটু ভালো করে ঘুরে দেখি। হ্যাঁ চলুন, আপনাকে আরো ঘুরে দেখাবো। ছোটবেলায় বাবার মুখে শুনেছি এই সোনার বাংলায় নাকি একসময় গোলা ভরা ধান ছিল, গোয়াল ভরা গরু ছিল, পুকুর ভরা মাছ ছিল। কিন্তু ব্রিটিশরা আমাদের সেই সোনার বাংলার সুখ আর সৌন্দর্য বিলীন করে দিয়েছে। আবার ছোটবেলায় মা যখন ঘুম পাড়াতো তখন মার মুখে শুনতাম, ছেলে ঘুমালো পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, কান্না দিব কিসে। ব্রিটিশ বর্গীদের অত্যাচারে নির্যাতিত বাঙালি একদিন ঠিকই মুক্ত হয়েছিল, কিন্তু আবার পাকিস্তানিদের শোষণ এবং দুঃশাসনে অন্ধকারে নিমজ্জিত হয়েছিল। তারপর 1971 মুক্তিযুদ্ধ শুরু হলো, বাংলার মানুষ স্বাধীনতা পেল। আর আমার বাবা এই স্বাধীন দেশে সোনার বাংলার সেই ঐতিহ্যকে ধরে রাখার জন্য এই সুন্দরগঞ্জ গ্রামকে আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলেছিল। আপনি জীবনানন্দ দাশের ওই কবিতাটা শোনেননি? কোন কবিতাটা? বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ আমি খুঁজিতে চাই না। আসলে মানুষের অন্তর যদি সুন্দর হয় তাহলে পরিবেশটা অনেক সুন্দর হয়ে ওঠে। ঠিকই বলেছেন। এই যে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, এই পরিবেশটা কিন্তু সত্যি নিস্তব্ধ, নীরব, খুবই সুন্দর। দেশপ্রেম আর মানব প্রেম কিন্তু এক ধরনের নীরব অনুভব। জি, আমি বুঝতে পারছি না এই সুন্দরগঞ্জের মতো অনিন্দ সুন্দর একটা গ্রামকে কারা নষ্ট করছে, কেন নষ্ট করছে? এই প্রশ্ন তো সবার। আচ্ছা, আমি কি আপনার একটা ছবি তুলতে পারি? আমার ছবি তুলে কি করবেন? কোনো সুন্দরকে ফ্রেমে ধরা আমার হবি। আপনি মনে হয় আপনি চিন্তা করবেন না, আপনার ছবিটা তুলে ফ্রেমে বাঁধিয়ে আমি আপনাকে দিয়ে দেবো। কিন্তু আমি যে কারো অনুগ্রহ পছন্দ করি না। আচ্ছা ঠিক আছে, চলুন। চলুন।
আমার সুখের পাখি উঠছে সোনার গায়, মুক্ত আমার সুখের পাখি উঠছে সোনার গায়, স্বপ্নে ভরা নয়ন দুটি দিগন্তে হারা, মুক্ত আমার সুখের পাখি উঠছে সোনার গায়। গুনগুনাগুন ফুলের মাঝে অচিন গানের সুর বাজে, গুনগুনাগুন ফুলের মাঝে অচিন গানের সুর বাজে, জোয়ার ভাটার আশা আমার, জোয়ার ভাটার আশা আমার, মালা গাঁথতে চায়, মুক্ত আমার সুখের পাখি উঠছে সোনার গায়। শোনাশোন দক্ষিণ হাওয়া মনে জাগায় প্রেমের চাওয়া, শোনাশোন দক্ষিণ হাওয়া মনে জাগায় প্রেমের চাওয়া, তার সে হাসি বাজায় বাঁশি, তার সে হাসি বাজায় বাঁশি, শ্যামল ছায়া, মুক্ত আমার সুখের পাখি উঠছে সোনার গায়। আপনি মনে হয় সেই মাস্টার বাড়ি সেই মেজবান। জি, আমি নতুন আলো পত্রিকার রিপোর্টার সাগর। আপনি সাগর হন আর মহাসাগর হন, সেইটা আমার কথা না। তাহলে কি কথা বলুন? আরে আরে চলুন তো, ওর সঙ্গে কথা বলে কোনো লাভ আছে? চলুন। এত সহজ আমার কথা না শুনে চলে যাব? বেশ তো, বলুন না আপনি কি বলতে চাইছেন। মাস্টারের মাইয়ার লইয়া সুন্দরগঞ্জ পরিদর্শন করতেছেন কেন? একটা আদর্শ গ্রাম দেখতে কার না ইচ্ছে হয়। তাছাড়া আমাদের পূর্বপুরুষদের যে বাড়ি, শিকদার বাড়ি, সেটা দেখতে গিয়েছিলাম। কি কইলেন? ওই পুরানো বাড়ি দেখো না শিকদার গোনাই? মানে? ওই বাড়ি এখন আমার বাবা জয়নাল ফকিরের দখলে। আপনি জয়নাল ফকিরের